ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। কি বলা হয়েছে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক। এখানে বলেছে 1.2 কোটি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় খবর। অষ্টম বেতন কমিশন নিয়ে বড় কিছু বললো কিন্তু অর্থমন্ত্রক। কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। অষ্টম বেতন কমিশন গঠনের দাবি দ্রুত বেড়েছে। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি এএনসি জিসিএম এর সাম্প্রতিক কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সচিবকে কিন্তু চিঠি দিয়েছে, যাতে 2026 সালে জানুয়ারির আগে কিন্তু বেতন ও পেনশন সংস্কারের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানানো হয়। এবং এনসিজিসিএম এর সচিব শিবগোপাল মিশ্র ডিসেম্বরের 3 তারিখ 2024-এ পাঠানো একটি চিঠিতে বলেছিল যে সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি কিন্তু কার্যকর হওয়ার 9 বছর হয়ে গেছে এবং 2026 সালে জানুয়ারি থেকে বেতন এবং পেনশন সংস্কারের প্রয়োজন আছে। তিনি বলেছিলেন যে চতুর্থ বেতন কমিশন 1986 থেকে এখন কিন্তু তিনি বলেছিলেন যে এখন পর্যন্ত বেতন কমিশনের মেয়াদ কিন্তু 10 বছর হয়েছে এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি অনুযায়ী কিন্তু 2016 সাল থেকে কার্যকর করা হয়েছিল। জানুয়ারি 2026 থেকে পরবর্তী মজুরি কিন্তু সংস্কারের সময় এসেছে। শিবগোপাল মিশ্র বলেছেন যে সপ্তম বেতন কমিশনের 2024 সালে ফেব্রুয়ারিতে তৈরি হয়েছিল এবং এটি কার্যকর করতে প্রায় 2 বছর লেগেছিল। একইভাবে অষ্টম বেতন কমিশন গঠন এবং রিপোর্ট তৈরি করতেও কিন্তু 2 বছর সময় লাগবে। এরপর সুপারিশ বাস্তবায়নে 3 থেকে 6 মাস সময় লাগতে পারে এবং এনসিজেসিএম বারবার অনুরোধ সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রক সাম্প্রতিক বলেছে যে অষ্টম বেতন কমিশনের গঠন কোনো প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন নয়। এই কারণে কিন্তু প্রায় 1.2 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা হতাশা, যার অষ্টম বেতন কমিশন গঠনের জন্য কিন্তু অপেক্ষা করছেন। এবং এনসিজেসিএম এর আগে কিন্তু জুন মাসের 3 তারিখ 2024-এ একই দাবি নিয়ে কিন্তু একটি চিঠি লিখেছিল, কিন্তু তারপরেও কিন্তু কোনো ইতিবাচক প্রক্রিয়া পাওয়া যায়নি। এবার সাংগঠনিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে কিন্তু এই বিশেষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে। আর্থিক বিশেষজ্ঞরা মনে করেন যে সম্মত বেতন কমিশন গঠন শুধু কর্মচারীদের জন্যই প্রয়োজনীয় নয়, এটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকেও কিন্তু শক্তিশালী করবে। যখন কর্মচারীদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় তখন তারা কিন্তু বেশি খরচ করে, যা বাজারের চাহিদা বাড়ায়। এনসিজেসিএম স্পষ্ট করেছে যে তারা এই ইস্যুতে পিছু পা হাঁটবে না এবং সংগঠনটি কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবিতে গুরুত্ব সহকারে কিন্তু বিবেচনা করা এবং শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন। তবে বর্তমানে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে না। কোটি কোটি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের খুবই গুরুত্বপূর্ণ। সম্মত কমিশন গঠন শুধুমাত্র মূল্যস্ফীতির চাপই কমাতে পারবে না, বরং কর্মচারীদের প্রেরণা ও দক্ষতাও বাড়াবে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেয় সেই দিকেই নজর রাখছে সবাই। দ্রুত এই সমস্যার সমাধান না হলে কর্মচারী ও সরকারের মধ্যে অসন্তোষ কিন্তু বাড়বে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। 8 পে কমিশন যখনই লাগু হবে বা 8 পে কমিশন নিয়ে কোনো রকম আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।